আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তো সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা 26 অর্থাৎ 26তম লেকচারে অবস্থান করছি। তোমাদের ইতিমধ্যে যে 25টি লেকচার হয়ে গেছে, এই শেষ লেকচারে অর্থাৎ 25তম লেকচারে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 7ম অধ্যায়ের 7.5 অনুশীলনীর 7-এর 5 অনুশীলনীর 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক তোমাদের হয়ে গেছে। এখন আজকে আমি 7 থেকে 10-11 পর্যন্ত যে সমস্যাগুলো আছে, গাণিতিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি। আমি হয়তো 2-1টা অঙ্ক তোমাদের জন্য রাখবো। তা আমি যেগুলো করে দেবো সেগুলো তোমরা করবে এবং পাশাপাশি যে 2-1টা বাকি থাকবে সেগুলো তোমরা করবে। তাহলে আমরা আজকে করতে যাচ্ছি, দেখো দেখো সেটা পাঠ পরিচিতি, যে প্রথম পত্রের 7ম অধ্যায় অনুশীলনী 7-এর 5 সমস্যা নম্বর 7 থেকে 11 পর্যন্ত আমরা সমস্যার সমাধান করব। ইতিমধ্যে তোমরা 7.5-এর 1 থেকে 6 পর্যন্ত তোমাদের হয়ে গেছে এবং এখানে যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেগুলো তো কিন্তু তোমরা নিশ্চয় আয়ত্তে নিয়ে এসেছো। তো শিক্ষার্থীরা, চলো আমরা সেই সমস্যাগুলো সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 7 নম্বর সমস্যাটা তোমার দেয়া আছে যে sin a plus sin b equal to sin of a plus b, এবং বলছে যে a plus b is not equal 0। এখান থেকে এই ইনফরমেশন থেকে তোমাকে প্রমাণ করতে হবে tan a by 2 into tan b by 2 equal 1/3। এই সমস্যাটা সমাধান করতে হবে তোমার। এখান থেকে দেখো এই sin a plus b equal to sin a plus sin of a plus b, এখানে sin a plus sin b equal to sin of a plus b, যেখানে a plus b is not equal 0 প্রমাণ করতে হবে tan a by 2 into tan b by 2 equal 1/3। অর্থাৎ এখানে a b আছে কোণগুলো এখানে উপগুণিতক হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে ওখানে যেতে যে কাজগুলো করব, দেখো এখানে আমরা যদি সাইন, এটাকে সি মনে করি, এটাকে ডি মনে করি, সাইন সি প্লাস সাইন ডি, তোমাদের নিশ্চয় মনে আছে। হ্যাঁ, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি বলতো দেখি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এটা দেয়া আছে। আমরা এই সূত্র প্রয়োগ করলাম, sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d ভাগ 2। এখন দেখো এইটাকে, এই যে 2 ইনটু sin অফ দেয়া ছিল a প্লাস b, আমরা কিন্তু এটাকে এরকম দেখতে পারি না, a প্লাস b ভাগ 2, সামনে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে এই 2 কাটা যায়, sin a প্লাস b থাকে। তার মানে আমরা এখানে একটা সূত্র ফেলতে যাচ্ছি, কি সেটা, যে sin টয়েস a ইকুয়াল হলো 2 sin a into cos a, sin twice a equal to sin a into cos a। আমরা এখানে 2 করে নিলাম, 2 into a plus b by 2, এখানে a এর জায়গায় তাহলে a plus b by 2 এইটা রাশিটা হলো। তাহলে এই জায়গায় আমরা কি ফেলতে পারবো, এই 2টা তো থাকলো, এই অংশটুকুকে আমরা লিখতে পারবো, দেখো 2 sin of a plus b ভাগ 2 into cos a plus b ভাগ 2, এটা লেখা যায়, তাই না? ওই সূত্র প্রয়োগ করলাম আমরা, এই যে sin twice a equal to sin a cos a, তাহলে sin 2 এইটাকে যদি a মনে করি তাহলে 2 sin a into cos a, ঠিক আছে কথা, এইটা লেখা যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে আমরা যদি পক্ষান্তর করে দেই, এটা এখন লিখতে পারি যে 2 sin a plus b ভাগ 2 into cos a minus b ভাগ 2, মাইনাস এটা যদি পাশে নিয়ে আসি আমরা তাহলে পেয়ে যাচ্ছি, কি পাওয়া যাচ্ছে, 4 sin of a plus b ভাগ 2 into cos of a plus b ভাগ 2 is equal 0। তো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, দেখো এখান থেকে যা কমন নিতে পারি সেটা হলো 2 sin a plus b
বি ভাগ টু, এই দেখো এখানে আছে 2 sin a প্লাস বি ভাগ টু, এখানে sin a প্লাস বি ভাগ টু আছে এবং সামনে 4 আছে, তাহলে এখানে 2 এখানে 4, তার মানে নিঃসন্দেহে 2 কমন নেওয়া যায়। আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে দেখো cos a মাইনাস বি ভাগ টু, এখানে থাকতেছে 2 cos a প্লাস বি ভাগ টু ইজ ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এই রাশিটা গুণন এই রাশিটা ইকুয়াল 0 আছে, তাহলে আমরা বলতে পারি হয় এটা 0, না হয় এটা 0। কিন্তু তোমার দেয়া আছে যে a প্লাস b ইজ নট ইকুয়াল 0, তাই না? তাহলে a প্লাস b ইজ নট ইকুয়াল যদি 0 হয়, sin অফ a প্লাস b ইজ নট ইকুয়াল 0 হবে। তাহলে এইটা 0 হবে না, তাহলে অবশ্যই এই অংশটুকু কি হবে, 0 হবে। তাহলে আমরা লিখব যে অতএব cos a মাইনাস b ভাগ 2 মাইনাস 2 cos a প্লাস b ভাগ 2 ইকুয়াল 0। এখানে আমরা লিখে দেই যে যেহেতু a প্লাস b ইজ নট ইকুয়াল 0, হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে a প্লাস b ভাগ 2 ইজ নট ইকুয়াল 0, তার মানে sin অফ a প্লাস b ভাগ 2 ইজ নট ইকুয়াল 0। আমরা জানি sin 0 ডিগ্রির মান 0 হয়, তাহলে এইটা যেহেতু 0 হবে না, তাহলে sin এই সংখ্যাটার মান 0 হতে পারে না, তাহলে এটা 0 হবে, এই অংশটুকু অবশ্যই 0 হবে। তো দেখো এইটাকে আমরা এখন লিখতে পারি যে cos, আমরা যদি এইটাকে পৃথক পৃথক করে দেই, a ভাগ 2 মাইনাস b ভাগ 2 মাইনাস 2 ইনটু cos অফ a ভাগ 2 প্লাস b ভাগ 2 ইজ ইকুয়াল 0। তা তুমি এখন এখানে সূত্র ফেলতে পারো, cos a মাইনাস b সূত্র ফেলতে পারো, তাই না? cos a মাইনাস b সূত্র কি? cos a মাইনাস b সূত্র হলো cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b। মুখে বলছি ab, কিন্তু এর জায়গায় আছে a ভাগ 2, b এর জায়গায় আছে b ভাগ 2, তাহলে cos a minus b equal to cos a cos b plus sin a sin b। এখানে দেখো minus 2 cos a plus b সূত্র কি, cos a cos b minus sin a sin b, তাহলে এটা আমরা লিখব cos a ভাগ 2 into cos b ভাগ 2 minus sin a ভাগ 2 into sin b ভাগ 2 is equal 0। ঠিক আছে, তো আমরা এখন এইটা ব্র্যাকেট উঠিয়ে দেব, এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেব, তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি দেখো cos a ভাগ 2 into cos b ভাগ 2 প্লাস sin a ভাগ 2 into sin b ভাগ 2 মাইনাস 2 cos a ভাগ 2 into cos b ভাগ 2 মাইনাস এই মাইনাস এই মাইনাস এ প্লাস হয়ে গেল, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 sin a ভাগ 2 into sin b ভাগ 2 is equal 0। তাহলে আমরা এইটা কাজ করতে পারি, দেখো এইটা আর এই অংশটুকু, এইটা যা এইটাও তা, এখানে একটা এখানে দুইটা, sin a ভাগ 2 sin b ভাগ 2, এখানে 2 sin a ভাগ 2 sin b ভাগ 2, তার মানে হলো তিনটা sin, তাই না? পাচ্ছি আমরা 3 sin a ভাগ 2 into sin b ভাগ 2, আর এখানে একটা cos a ভাগ 2 cos b ভাগ 2, আর এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা cos a ভাগ 2 into cos b ভাগ 2, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করে দেই, তাহলে মাইনাস থাকতেছে cos a ভাগ 2 into cos b ভাগ 2 is equal 0। কি শিক্ষার্থীরা, আশা করি বুঝেছো এই অংশটুকু। হ্যাঁ, তা আমরা যদি এখন এটা পক্ষান্তর করে দিই, আমাকে tan এ নিয়ে যেতে হবে, প্রমাণ করতে হবে, দেখো কোথায় tan। তো আমরা যদি এটাকে পক্ষান্তর করে পাশে নিয়ে যাই, এই পাশে sin থাকবে, ওই পাশে কি হবে, cos থাকবে। তো আমরা তাহলে এটা লিখতে পারি, তাহলে লিখতে পারছি এখন দেখো যে 3 sin a ভাগ 2 into sin b ভাগ 2 equal cos a ভাগ 2 cos b ভাগ 2। এটা যদি পাশে ভাগ করে দেই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো
সাইন এ ভাগ টু সাইন বি ভাগ টু ডিভাইডেড বাই কস এ ভাগ টু কস বি ভাগ টু। এটা লিখলাম, এটা বসে নিয়ে আসলাম। আর এই থ্রিটাকে বসে গেলে কি হবে, ভাগ হবে 1/3। সাইন ভাগ কস নিঃসন্দেহে তোমরা মনে করতে পারো, সাইন এ কস দ্বারা ভাগ করলে কি হয়, tan হয়। তাহলে tan a ভাগ 2 ইনটু tan b ভাগ 2 ইকুয়াল 1/3। এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল, ঠিক না প্রিয় শিক্ষার্থীরা? আমি আশা করি যে এই সমস্যাটি তোমরা সমাধানের প্রক্রিয়াটি বুঝেছো এবং বাসায় প্র্যাকটিস করে এটা আয়ত্তে নিয়ে আসতে পারবে। শিক্ষার্থীরা এবার দেখো আরটির 1 নম্বর সমস্যাটা দেয়া আছে tan θ/2 ইকুয়াল √1 - e ডিভাইডেড 1 + e ইনটু tan φ/2। প্রমাণ করতে বলেছে যে cos φ ইকুয়াল cos θ - e ডিভাইডেড বাই 1 + e cos θ। এখানে cos φ আছে, এখানে কিন্তু ভাগ আছে, এটা θ/2 টা φ/2 আছে cos φ। তাহলে আমরা cos φ এর একটা কিন্তু ফর্মুলা আছে, তাই না? তোমাদের মনে আছে যে cos of twice a is equal 1 minus tan square a divided by 1 plus tan square a, এরকম লেখা যায়। এই সূত্রটা প্রমাণ না, এটা প্রমাণ করে দিয়েছি, এটা হলো cos twice এর সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা এই tan থেকে cos এ চলে যাব। তো দেখো এইটা যেহেতু দেখো cos twice a তে স্কয়ার আছে, tan এর স্কয়ার আছে, তার মানে এটাকে আমি বর্গ করে দেব। হ্যাঁ, এটা যদি আমরা বর্গ করে দেই তাহলে কি হয় দেখো তো, যে tan স্কয়ার θ ভাগ 2 ইকুয়াল 1 মাইনাস e ডিভাইডেড 1 প্লাস e ইনটু tan স্কয়ার φ ভাগ 2। এটা করা যায়, এটা বর্গ করে দিলাম, তাই না? এটা হলো বর্গ করে আমরা পেয়েছি। তো এটাকে যদি এটা এই যদি পাশে নিয়ে আসি, এটা গুণন আছে, এই পাশে আসলে ভাগ হবে। তার মানে 1 মাইনাস না 1 ডিভাইডেড কি লেখা যায় tan স্কয়ার φ ভাগ 2, এই পাশে 1 মাইনাস e ডিভাইডেড 1 প্লাস e। এটা তাহলে নিচে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? এইটা হয়ে যাবে tan স্কয়ার θ ভাগ 2। এখন তোমরা যোজন বিয়োজন করা শিখেছো, তাই না? যোজন বিয়োজন, যোজন মানে কি, যোগ করা এবং বিয়োগ করা। তা আমরা যদি সেই কাজটা করি, দেখো এর সাথে এটা বিয়োগ করে দেই, এখান থেকে এটা বিয়োগ করে, অর্থাৎ বিয়োজন যোজন, যেটা তুমি যোজন বিয়োজন লিখতে পারো, বিয়োজন যোজন লিখতে পারো। আমরা যদি বিয়োজন যোজন করি, যোজন বিয়োজনে কিন্তু লিখতে পারো নিশ্চয়ই, মনে রাখবা। তো 1 মাইনাস tan স্কয়ার φ ভাগ 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার φ ভাগ 2 ইজ ইকুয়াল, দেখো আমরা কি করলাম, লব থেকে হর বিয়োগ করেছি এবং লবের সাথে হর যোগ করে দিয়েছি। তাহলে এটার সাথে 1 মাইনাস ই মাইনাস এই রাশিটা, এইটা রাশি কি হবে, এর সাথে গুণন। তার মানে কি, এখানে হলো tan স্কয়ার θ ভাগ 2 মাইনাস এটা, তাহলে ই tan স্কয়ার θ ভাগ 2, ঠিক না? আচ্ছা, এরপরে এর থেকে এটা যোগ হবে, তাহলে 1 মাইনাস ই প্লাস এই রাশিটা, এই রাশিটা কি, এর সাথে গুণন আছে কিন্তু, প্লাস তাহলে tan স্কয়ার θ ভাগ 2 প্লাস ই tan স্কয়ার θ ভাগ 2। শিক্ষার্থীরা খেয়াল করো যে এই অংশটুকু, তাহলে ওই দিকে তাকাও, 1 মাইনাস tan স্কয়ার, হ্যাঁ এই দিকে তাকাও, যে 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার মানে cos 2a, এটা a হলে এখানে যত থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে এখানে। তাই সেই সূত্রের মধ্যে এই অংশটুকু আমরা লিখতে পারি cos φ, এখানে φ/2 আছে, তাহলে এটার দ্বিগুণ করলে হয়ে যায় φ। তার মানে এই অংশটুকুকে আমরা লিখতে পারি cos of φ। আমার কিন্তু বাম পক্ষ চলে আসছে cos φ। এখন ডান পক্ষের যে অংশটুকু আছে এইটুকু আমরা জাস্ট একটু সাজাই নেব। দেখো এই অংশটুকু, এই যে ই মুক্ত যে রাশিটা, সেটা যদি লিখি আমি 1 মাইনাস tan স্কয়ার θ ভাগ 2, এখানে ই আছে, এখানে ই আছে, আমরা যদি মাইনাস ই কমন নিয়ে নেই, এখানে 1 প্লাস tan স্কয়ার θ ভাগ 2 পাওয়া যায়। অনুরূপভাবে এখানে 1 আর এখানে tan স্কয়ার মানে ই মুক্ত রাশি, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার θ ভাগ 2
আর এখানে ই আছে, এখানে ই আছে, আমরা যদি এখানে ইটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে 1, ওখানে হবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 2। বোঝা গেছে তো নিশ্চয়ই, তাই না? এখন আমরা খেয়াল করো যে আমরা এইটার এটা ই মুক্ত নিয়ে আসছি এক জায়গায়, আর এখানে ই আর এটা ই আছে, এটা ই কমন নিয়ে নিয়েছি, এটা মাইনাস দুইটা প্লাস হয়ে গেছে। অনুরূপভাবে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার লিখলাম, আর এখানে মাইনাস ই, এখানে প্লাস ই ট্যান স্কোয়ার থিটা বাই 2, এখান থেকে মাইনাস ই কমন নিলাম, এইটা প্লাস হলো আর এটা মাইনাস হয়ে গেল, ঠিক না? এখন আমি মনে হয় এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, তো এইখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, আমরা তো এটা পেয়ে গেছি। এখন আমরা এখানে যে রাশিটা, এইটা এই হর এবং লবকে 1 প্লাস ট্যান স্কোয়ার দ্বারা যদি ভাগ করে দিই, খেয়াল করো হ্যাঁ, এই যে এই রাশিটা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে এটা কাটা যাবে, এখানে এর নিচে এটা চলে আসবে। তার মানে আমরা পাচ্ছি cos phi ইকুয়াল হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 2 মাইনাস ই, এই যে মাইনাস ই। হ্যাঁ, তাহলে হর এবং লবকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 দ্বারা ভাগ করে দিলাম, এইখানে কি হবে তাহলে 1, এখানে ই ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 2। হর এবং লবকে আবার খেয়াল করো যে হর এবং লবকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে তুমি দেখো এইখানে আমরা কি পেয়ে যাই, এইটা ইকুয়াল পাওয়া যাচ্ছে আমাদের cos অফ থিটা মাইনাস ই, এইখানে হলো 1 মাইনাস ই, এইটা হলো cos অফ থিটা। এইটাই তো তোমার প্রমাণের বিষয়, তাই না? cos phi ইকুয়াল cos থিটা মাইনাস ই ডিভাইডেড 1 মাইনাস ই cos থিটা, প্রমাণিত। ঠিক আছে, বুঝেছো না? আমরা এবার পরের অঙ্কটা করতে যাব। দেখো এবার 9 নাম্বার যে সমস্যাটা, সেখানে বলে দিয়েছে যে sec থিটা প্লাস আলফা প্লাস sec থিটা মাইনাস আলফা ইকুয়াল টু sec থিটা। এটা যদি হয় তাহলে প্রমাণ করো cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস √2 ইনটু cos আলফা বাই 2। এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে আমরা জানি যে এই sec মানে কি 1 ভাগ cos, তাই না? sec এবং cos এটা হলো কি পরস্পরের উল্টো। তো আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি, এটা লিখতে পারি 1 ভাগ cos থিটা প্লাস আলফা প্লাস 1 ভাগ cos থিটা মাইনাস আলফা ইকুয়াল 2 ডিভাইডেড বাই cos থিটা। এখন এটা যদি লসাগু করো তাহলে কি হবে, cos থিটা প্লাস আলফা ইন্টু cos থিটা মাইনাস আলফা। এটাকে এইটা দ্বারা ভাগ করলে এই অংশটুকু থাকে, তাহলে এখানে আমরা লিখবো যে cos থিটা মাইনাস আলফা প্লাস cos থিটা প্লাস আলফা। কেন হলো বলো দেখি, এটাকে এইটা দ্বারা যখন ভাগ করবো তাহলে এইটুকু অংশ থাকবে, এখানে থাকবে, তাহলে এটা হলো 2 cos থিটা। এখন দেখো এই অংশটির মধ্যে দুটো সূত্র বলে গেছে। একটা সূত্র কি, একটা সূত্র হলো যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সমান সমান কি লেখা যায়, এটা লেখা যায় 2 cos a cos b, 2 cos a cos b। তাহলে আমরা এই অংশটুকুর জায়গায় এই অংশটি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা লিখতে পারি তাহলে 2 cos থিটা ইনটু cos আলফা, এটা লিখতে পারি। ঠিক আছে, আর আরেকটা cos a প্লাস b ইনটু cos a মাইনাস, এখানে প্লাস ছিল, আর যদি আরেকটা সূত্র আছে যে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b, এটা সমান হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা লেখা যায়। তাহলে আমরা সেই সূত্র যদি এখানে প্রয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি তোমার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল 2 ডিভাইডেড বাই cos থিটা। ঠিক আছে, তো আমরা উভয় পক্ষ থেকে 2টা বাতিল করে যেতে পারি, 2টা ক্যান্সেল করে দিলাম, এর সাথে এটা গুণ করে দেব,
এটা যদি গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা ইনটু cos আলফা, আর একটু তো বাতিল করে দিয়েছি, এর সাথে এটা যদি গুণ করে দিই তাহলে আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার আলফা এটা লিখি, ঠিক না? 2 কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা এটা লিখতে পারি, দেখো cos স্কয়ার থিটা ইনটু cos আলফা ইকুয়াল, আচ্ছা এটা cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ার মানে লেখা যায় তোমার 1 মাইনাস cos স্কয়ার আলফা, এটা লেখা যায় না? হ্যাঁ, এটা লেখা যায়। তো এখন আমরা যদি একটা কাজ করি, দেখো এইটাকে যদি পক্ষান্তর করি, এইটাই বেশি নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইনটু cos আলফা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল, এখানে লেখা যায় এটা এইটাতে বেশি নিয়ে এসেছি, আর এটাতে গুণ করলে -1 প্লাস cos স্কয়ার আলফা এটা লেখা যায়, ঠিক আছে? আমরা এখন দেখি এটা, দেখো শিক্ষার্থীরা যদি এখান থেকে দেখো এই দুটো অংশ থেকে cos স্কয়ার থিটা কমন যায়, তাই না? cos স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা আছে, এখানে cos স্কয়ার থিটা আছে, তাহলে আমরা যদি এইখানে cos স্কয়ার থিটা কমন নিয়ে নিই, cos স্কয়ার থিটা কমন নেই, তাহলে এখানে থাকতেছে আমার cos আলফা মাইনাস 1, cos আলফা মাইনাস 1, আর এখানে ইকুয়াল এপাশে আসতেছে cos স্কয়ার আলফা মাইনাস 1, ঠিক না? ঠিক। তো আমরা এবার লিখতে পারি, দেখো cos স্কয়ার থিটা ইনটু তোমার কি লেখা যায় এটা cos আলফা মাইনাস 1, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি আমরা পেলি, তাহলে cos আলফা প্লাস 1 ইনটু cos আলফা মাইনাস 1, ঠিক না? তো আমরা উভয় পক্ষ থেকে cos আলফা মাইনাস 1 টা যদি বাতিল করে দেই, তাহলে এখানে থাকে cos স্কয়ার থিটা, আর এই অংশটুকু থাকে cos আলফা প্লাস 1, ঠিক না? তো এখন দেখো এই cos স্কয়ার থিটা 1 প্লাস cos আলফা, এইটা একটা সূত্র আছে, সেটা কি মনে আছে? হ্যাঁ, সেটা এই যে তোমার 2 cos স্কয়ার থিটা ইকুয়াল বা2 cos স্কয়ার a ইকুয়াল হলো কত 1 প্লাস cos টুয়াইস a, 1 প্লাস cos টুয়াইস a 2 cos স্কয়ার a, তাহলে 1 প্লাস cos আলফা মানে এখানে 1 প্লাস cos 2a, এইখানে যদি 2a থাকে এখানে হয় a, অর্থাৎ এখানে হলো a অর্ধেক হবে, হ্যাঁ 2a থাকলে a হবে, তাহলে a থাকলে a ভাগ 2 হবে, তার মানে 1 প্লাস cos আলফা ইকুয়াল লিখতে পারি আমরা 2 cos স্কয়ার আলফা ভাগ 2, ঠিক না? ওই সূত্র যদি প্রয়োগ করে দেই, এখন যদি আমরা এটা বর্গমূল নেই, বর্গমূল স্কয়ারটা চলে যাবে, তার মানে এখানে থাকতেছে cos থিটা ইজ ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার cos অফ আলফা ভাগ 2, এটাই তো চেয়েছে, তাই না? দেখো তুমি যা চেয়েছে cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট 2 cos আলফা বাই 2, আমরা সেটাই পেয়ে গেছি। কি শিক্ষার্থীরা তোমরা বুঝেছো তো? আমরা এখানে আমাদেরকে cos থিটা এবং cos আলফার মধ্যে সম্পর্ক নিয়ে আসতে বলছে, এই জন্য আমরা cos আলফা মাইনাস 1 এই cos আলফা উভয় পক্ষ থেকে এটা দূর করতে পারি, কারণ ওইখানে cos থিটা যুক্ত রাশি নেই। হ্যাঁ, তাহলে আমাকে একটা প্রমাণ করতে বলেছে, সেই জন্য আমরা এটা করলাম। যদি আলফার মান বের করতে বলতো তাহলে কিন্তু ওখান থেকে বের করতে পারতাম আমরা, যেহেতু সেটা করতে পারিনি আমরা করিনি, তাহলে থিটা এবং আলফার মধ্যে সম্পর্ক নিয়ে আসতে বলছে, সেটা আমরা নিয়ে এসেছি। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। শিক্ষার্থীরা 10 নম্বর সমস্যাটা দেখো, এখানে তোমার দেয়া আছে যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল কি ইকুয়াল x cos বিটা প্লাস y sin বিটা, এটা যদি হয় তাহলে এইভাবে প্রমাণ করতে বলছে, x ভাগ cos আলফা প্লাস বিটা বাই 2, y ভাগ sin আলফা প্লাস বিটা ভাগ 2, এবং এটা হলো k ডিভাইডেড বাই cos আলফা মাইনাস বিটা ভাগ 2, এই অংশটুকু প্রমাণ করতে বলেছে। তো দেখো এইখানে এই অংশটুকু ইকুয়াল কি, আবার এই পরের অংশটুকু কি, তার মানে দুইটা সমীকরণকে একসাথে প্রকাশ করা আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো দেখি? এখান থেকে বলতে পারি যে x cos আলফা প্লাস y
সাইন আলফা ইকুয়াল কে, হ্যাঁ, বা তুমি এটা বলতে পারো তাহলে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস কে ইকুয়াল 0, এটা 1 নম্বর সমীকরণ। এবং অনুরূপভাবে এখান থেকে একটা কিভাবে পাওয়া যায় বলো দেখি, যে এবং এখান থেকে আমরা কি পাবো, এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা মাইনাস কে ইকুয়াল 0, এটা হলো 2। আমি একটা লাইন কম লিখলাম, এই অংশটুকু ইকুয়াল কে, আবার এই অংশটুকু ইকুয়াল কে, এখান থেকে যে সমীকরণটা বের করে দেখা দিলাম এটা সমান সমান কে, আমি একবারে মাইনাস কে ইকুয়াল 0 লিখেছি। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো যে প্রমাণটা করতে বলেছে, এই যে প্রমাণটা এক্স ওয়াই কে আছে, এক্স ডিভাইডেড ওয়াই ডিভাইডেড কে ডিভাইডেড, যে এটা পরস্পর সমান, তাহলে এইটা প্রমাণ করার জন্য সবচাইতে সংক্ষিপ্ততম এবং সহজতম পদ্ধতি হলো আর গুণ পদ্ধতি প্রয়োগ করা বা বজ্রগুণ পদ্ধতি প্রয়োগ করা। তাহলে আমরা যদি আর গুণ পদ্ধতি প্রয়োগ করি এখানে, তাহলে লিখি আমরা যে আর গুণ পদ্ধতি প্রয়োগ করে 1 ও 2 নং হতে পায়। নিশ্চয় তোমাদের মনে আছে কিভাবে আর গুণ পদ্ধতি প্রয়োগ করতে হয়। হ্যাঁ, আমরা যখন কি লিখবো, দেখো যখন x লিখেছি তখন x যুক্ত রাশিটা ঢেকে রাখবো, এটা ঢেকে রাখবো। এখন অপর যে দুটো অংশ থাকবে তার এর সাথে এর গুণ করতে হবে। তাহলে এই যে y এর শক sin আলফা, এখানে k এর শক কত -1, তাহলে -1 গুণন sin আলফা, তার মানে হচ্ছে মাইনাস sin অফ আলফা, এখানে সূত্রের মাইনাস, এইখান থেকে এখানে গুণ করলাম, এবার এখান থেকে এর গুণ করব, এখানে sin বিটা, এখানে -1, তাহলে মাইনাস sin বিটা, কিন্তু এখানে মাইনাস সূত্রে আছে, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস সাইন অফ বিটা। ক্লিয়ার? এবার যখন y লিখছি তখন y-টাকে ঢেকে রাখছি, হ্যাঁ, এবং দেখো যেখানে আমি গিয়েছিলাম এখান থেকে এখানে গুণ করছি, মাইনাস এখান থেকে এখানে গুণ করেছি। এবার করব কি, যখন সাইন y লিখবো তখন এটা ঢেকে রেখে এখান থেকে এর গুণ করে দেব। তাহলে এই দেখো আমি আবার বলছি, এখান থেকে এর গুণন মাইনাস এখান থেকে এর গুণন, এখানে গিয়ে থামলাম। যখন y লিখবো তখন এখান থেকে যাত্রা শুরু করব, এই -1 গুণন cos বিটা, তার মানে হলো মাইনাস cos বিটা। এবার এই অংশটা কিন্তু লিখবো না, মনে রাখবা, এরপরে কি হবে, এর সাথে এর গুণ করব, এটা -1 গুণন cos আলফা, তাহলে মাইনাস cos আলফা, কিন্তু সূত্রের মাইনাস, এখানে মাইনাস থাকে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা হলো cos আলফা। তো এবার যখন কি লিখবো, তো এইটা ঢেকে রাখবো। দেখো এখান থেকে এখানে আসছি, তারপর এখান থেকে এখানে গেছি, এখানে থেমে আছে, এবার এখান থেকে এর সাথে গুণ cos আলফা sin বিটা, এটা হলো তাহলে cos আলফা ইনটু sin বিটা মাইনাস, এই সূত্র মাইনাস হবে, এরপরে কি হবে, এর সাথে গুণ করলাম, এবার এইখান থেকে এর সাথে এর গুণ, এটা গুণ করলে কি হবে, sin আলফা cos বিটা, তাহলে এটা হবে sin অফ আলফা cos অফ বিটা। ঠিক আছে, তো আমরা এবার যদি এখানে দেখো, যদি এখানে মাইনাসটা কমন নেই, তাহলে এখানে হয়ে যাচ্ছে sin আলফা মাইনাস sin বিটা। এখানেও যদি আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নেই, তাহলে cos বিটা মাইনাস cos অফ আলফা, আর এখানে এই মাইনাস এর প্লাস যদি মাইনাস কমন নিয়ে নেই, তাহলে আমাদের পরের রাশিটা আমরা লিখবো, তাই না, এইটা লিখবো। এখানে আছে কি, এখানে আছে sin আলফা cos বিটা, এইটা কমন নিয়েছি মাইনাসটা, তাহলে এই মাইনাস এটা লিখেছি, আর এইখানে প্লাস চিহ্ন ছিল, এটা হয়ে যাবে মাইনাস cos আলফা sin বিটা। হ্যাঁ দেখো শিক্ষার্থীরা, সবগুলোতে মাইনাস আছে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে সবগুলো মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাই না। তো আমরা এখন তাহলে লিখতে পারি, এটা তাহলে কি লিখতে পারি, এটা লেখা যায় x ডিভাইডেড বাই sin আলফা মাইনাস sin বিটা ইকুয়াল y ডিভাইডেড বাই cos বিটা মাইনাস cos আলফা
ইকুয়াল কে ডিভাইডেড বাই, দেখো এই অংশটুকু একটা সূত্র পড়ে গেছে, এই যে sin a cos b মাইনাস cos a sin b, তার মানে sin a মাইনাস b, তাহলে এটা লিখতে পারি sin অফ আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তো মাইনাস চিহ্ন তো সবার ক্যান্সেল করে দিয়েছি। এবার তুমি x ডিভাইডেড sin c মাইনাস sin d সূত্র কি, যে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, তারপরে y cos c মাইনাস cos d সূত্র 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin d মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়াল কে ডিভাইডেড বাই, তাহলে sin অফ আলফা মাইনাস বিটা অর্থাৎ sin টুয়াইস এর সূত্র ফেলবো, এটাকে তাহলে আমরা লিখতে পারি 2 sin আলফা মাইনাস বিটা ভাগ 2 ইনটু cos আলফা মাইনাস বিটা ভাগ 2। এই সূত্র একটু আগে প্রয়োগ করেছি, সেটা আবার এখানে আমরা প্রয়োগ করলাম। তাহলে এখন দেখো সবগুলোর মধ্যে কি আছে, এই খেয়াল করছো তো যে সবগুলোর মধ্যে সকল অনুপাতের মধ্যে একটা ফ্যাক্টর কমন আছে, সেটা কি দেখো sin আলফা বাই আলফা মাইনাস বিটা বাই 2, sin আলফা মাইনাস বিটা বাই 2, sin আলফা মাইনাস বিটা বাই 2, একটা ধ্রুবক তো আছে 2 2 2, এই সবগুলো দ্বারা আমরা পারিয়ে দিতে পারি। এটা বিদায় কি করে দেই, বিদায় করে দেই এই অংশটুকু, এইটা অংশটুকু তাড়িয়ে দেই 2 2 2 চলে গেল। তাহলে এখানে কি থাকলো cos আলফা প্লাস বিটা বাই 2, আলফা প্লাস বিটা বাই 2, এটা y ডিভাইডেড বাই, তাহলে এখানে কি থাকে sin আলফা প্লাস বিটা ভাগ 2, এখানে তাহলে কি থাকে দেখো, এখানে থাকে cos আলফা মাইনাস বিটা বাই 2, এই যে এই অংশটুকু চলে গেল, এটা চলে গেল। তাহলে এইটাই আমার প্রমাণের বিষয়। কি শিক্ষার্থীরা বুঝেছো? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আমার মনে হয় এখানে সমস্যা থাকার কথা নয়, কেননা আজকের অঙ্কগুলো যেগুলো আমরা করছি খুব বেশি সূত্র প্রয়োগ করা হচ্ছে না, অল্প কিছু সূত্র আমরা বারবার প্রয়োগ করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা আর একটি অঙ্ক আছে আমাদের এই এক্সারসাইজে, আমরা সেই অঙ্কটা এখন করে দেব। শিক্ষার্থীরা এইবার দেখো শেষ অঙ্কটা বলে দিয়েছে যে x sin পাই ভাগ 8 3, এই sin, তাহলে প্রমাণ করতে বলেছে যেটা, সেটা হলো 8x to the power 4 plus 4x cube minus 6x square minus 2x plus half equal 0। তো দেখো আমরা এই অংশটুকু প্রমাণ করব, এইটা হলো প্রমাণের বিষয়। হ্যাঁ, এটা বাম পক্ষ আর ডান পক্ষ আমরা সমান দেখাবো। এখানে আছে হলো x sin পাই ভাগ 8, আমরা যদি এটাকে ঘন করি x কিউব sin কিউব পাই ভাগ 18, এবার উভয় পক্ষকে যদি 4 দ্বারা গুণন করে দেই, 4 দ্বারা গুণন করে দেই, তাহলে 4x কিউব 4 sin কিউব পাই ভাগ 18। তা আমরা একটা ফর্মুলা জানি যে 4 sin কিউব a ইকুয়াল 3 sin a মাইনাস sin অফ 3a। ঠিক আছে না? হ্যাঁ, তোমাদের মনে আছে এটা, যে 4 sin কিউব a ইকুয়াল 3 sin a মাইনাস sin অফ 3a, তাহলে সেই সূত্র প্রয়োগ করলাম 4 sin কিউব a 3 sin a, এখানে যা আছে তার মাইনাস sin 3 অফ a, এইটা 3a। তো এইটা দেখো sin পাই ভাগ 18, sin পাই ভাগ 18 মানে তো x, তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস এটা কাটাকাটি করলাম পাই ভাগ 6, তারপরে 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি মানে হলো হাফ। তো এইটা উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করে দেই, তাহলে 8x কিউব মাইনাস 6x, এটা হলো 1, তার মানে 8x কিউব মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল 0 হয়, তাই না? এখন আমরা এইটা ব্যবহার করে এই রাশিটার মান 0 প্রমাণ করব। তো সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে সেটা হলো 8x কিউব মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0। এইটা ব্যবহার করে আমরা এই যে বাম পক্ষ 8x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব মাইনাস 6x স্কয়ার মাইনাস 2x প্লাস হাফ এর মান আমরা দেখাবো হলো 0। তো আমরা এখন এইটা কি একটা উৎপাদক ভ্যানিশিং মেথড, তোমাদের মনে আছে নিশ্চয়ই, নবম শ্রেণীর আমরা দ্বিতীয় অধ্যায় করেছিলাম, নবম দশম শ্রেণীতে উৎপাদক উপপাদ্যের সাহায্যে ভ্যানিশিং মেথড, এইটা উৎপাদক তৈরি করবো এর। তো আমরা এই ভ্যানিশিং মেথড প্রয়োগ করতে এই লাইনের পরে এইটা আগে লিখি, এই লাইনটা পরে লিখি, উৎপাদক যেটা বানাবো সেটা আগে লিখে নেবো 8x কিউব মাইনাস 6x প্লাস 1, এখানে 8x টু দি পাওয়ার 4, 8x টু দি পাওয়ার 4 লিখবো। এখন 8x টু দি পাওয়ার 4 বানাইতে আমার যা দরকার তাই লিখবো। এখানে 8x কিউব আছে, তাহলে x দ্বারা গুণ করলে 8x টু দি পাওয়ার 4 হয়। এখন এই x দ্বারা এইটাকে গুণ করে দাও, 4x 6x স্কয়ার প্লাস x,
তা আমার দেখো এখানে যা আছে তার মধ্যে এই রাশিটা এটা মিলে গেছে। হ্যাঁ, আমার বাকি থাকলো কি 8x কিউব, 8x কিউব মানে 4x কিউব, আর 4x কিউব লিখছি। এখন 4x কিউব করতে গিয়ে আমার উৎপাদক যেটা সেটা আমি লিখলাম 8x কিউব মাইনাস 6x প্লাস 1 এর উৎপাদক এটা লিখেছি। এখন 4x কিউব মিলাইতে গিয়ে এখানে যা লেখা দরকার, এখানে আছে 8x কিউব, এখানে আছে 4x কিউব, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে হাফ কমন নিতে হবে। তাহলে এটা দ্বারা দেখো এটা গুণ করলে কত হয় 4x কিউব, এর সাথে এটা গুণ করলে কত হয় 3x, এর সাথে এটা গুণ করলে হয় হাফ হাফ। তাহলে এখানে যা আছে সব কিন্তু মিলে গেছে, মাইনাস 3x আর প্লাস x মানে 2x, মাইনাস 2x, এই 4x কিউব, তারপরে 6x স্কয়ার প্লাস হাফ সব মিলে গেছে। তাহলে 8x কিউব মাইনাস 6x প্লাস 1 ইনটু এখানে x প্লাস হাফ। তাহলে এই রাশিটার মান তো তুমি এখানে বের করে রাখছো কত 0, এটার মান 0, 0 ইনটু x প্লাস হাফ, তার মানে হলো 0 ইকুয়াল ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম, ঠিক না? এটা আমরা প্রমাণ করে দিলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7 এর 5, 7 এর 5 এক্সারসাইজে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি মোটামুটি সমাধান করে দিয়েছি। 2টা অঙ্ক যত রেস্ট আছে, তাহলে তোমরা সেগুলো করে ফেলবা। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।